আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কুকিং অ্যান্ড হবিস চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি কাঁচা টমেটো ডাল দিয়ে। তো যারা খান নাই তারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন এইভাবে কাঁচা টমেটো ডাল দিয়ে রান্না। তো এভাবে রান্না করে খেলেই বুঝতে পারবেন এটার মজা কেমন। তো আমি প্রথমে কাঁচা টমেটো 5টা কাঁচা টমেটো ধুয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি। আপনারা চাইলে গোল করেও কাটতে পারেন। তো এবং এর মধ্যে আমি ডাল দেব, এই জন্য আমি মসুর ডাল নিয়েছি 1 কাপ পরিমাণ। তো এখানে অবশ্যই মসুর ডালটা ব্যবহার করবেন, কারণ কাঁচা টমেটো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো আমি চুলায় একটা পাতিল বসিয়ে এর মধ্যে মসুরের ডালগুলো ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে সব মশলা দিয়ে দিব আমি। 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, 1/2 চামচ পরিমাণ হলুদ এবং 1/2 চামচ পরিমাণ মরিচ দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তো এখানে বেশি একটা মশলা দেওয়ার প্রয়োজন নেই, আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ পেঁয়াজ না দিলেও চলে, তারপর আমি সামান্য দিয়ে দিয়েছি। 2-3টা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। তেল এখন দেব না, তেলটা আমি পরে বাগার দিয়ে দেব। টমেটোটা মূলত তেল দিয়ে বাগার দিলেই ভালো লাগে বেশি খেতে, সেই জন্য প্রথমে আমি দিলাম না। এখন আমি ঢাকনা দিয়ে ডালটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। তো ডালটা যখন আধা সিদ্ধ হয়ে আসবে তখন আমি টমেটো দিব। এই তো ডালটা আধা সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো এই কাঁচা টমেটোর রান্নাটা মূলত আমার শাশুড়ির কাছ থেকে শেখা। আমার শাশুড়ি মা যখন এই কাঁচা টমেটোটা আমাদের রান্না করে খাওয়াইছে, এরপর থেকে প্রতি বছরই শীত আসলে কাঁচা টমেটো সেজন্য আমরা এই রান্নাটা মিস দিই না, প্রতি বছর এটা রান্না করে খাই। তো খুবই মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো এই তো কিছুক্ষণ কষানোর পর তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো আমি এখন এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো এই তো পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন নেড়ে চেড়ে আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এই তো ঝোলটা এরকমই থাকবে, একবারে শুকাবে না। একটু ঝোল ঝোল থাকলেই এই কাঁচা টমেটো খেতে ভালো লাগে এবং একটু টকটক লাগে। তো এখন আমি বাগার দিয়ে দেব, এজন্য আমি একটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিছি এবং এর মধ্যে রসুন দিয়ে দেব। রসুন দিয়ে এটাকে ভালো করে ভেজে বাদামি কালার করে নেব এবং দিয়ে দেব টমেটোর মধ্যে। এই বাগারটা দেওয়ার পর এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে এবং খেতেও অনেক মজা লাগে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে। যারা খেয়েছেন তো ভালো, আর যারা না খেয়েছেন তারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন এই কাঁচা টমেটো ডাল দিয়ে, খেতে ভীষণ মজা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এসব নিত্য নতুন সহজ রেসিপি পেতে। তো এখন রান্না প্রায় শেষ, আমি এখন ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন বাসায়। তো ভিডিও শেষে বলি, সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন, দেখার পর কমেন্ট করবেন আর লাইক অবশ্যই করবেন, শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, এভাবে আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে আছি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।